মোবারক সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইজ উইথ মেহতাজ। চলে এলাম আমার ঈদের দিনের ভ্লগ নিয়ে। কিভাবে ঈদের দিনটি কাটালাম তা আপনাদের সাথে শেয়ার করব। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক। এবার ঈদ করেছি আমি আমার বাবা মায়ের সাথে। তো ঈদের আগের রাতে মানে চাঁদ রাতে মায়ের সাথে রান্নাবান্নায় ব্যস্ত হয়ে পড়লাম। মা আর আমি মিলে কয়েক কেজি দুধ জাল দিয়ে ফেললাম, কারণ বিভিন্ন ধরনের সেমাই পায়েস রান্না করা হবে। আমাদের মেনুতে ছিল পায়েস, নবাবী সেমাই, দুধ সেমাই এবং লাচ্ছা সেমাই। তো এত দুধের জিনিস তৈরি করতে অবশ্যই বেশি দুধ লাগবে। এই যে নবাবী সেমাইয়ের জন্য আমাদের সেমাই ভাজা রেডি। নবাবী সেমাইতে যে ক্রিম দেওয়া হয় তাও আমরা রেডি করে ফেলেছি। এটা আমার মা রেডি করেছেন। বেশ দারুণ ঘ্রাণ এবং সুস্বাদু মনে হচ্ছে। এই তো হয়ে গেল নবাবী সেমাই। আমাদের বাসার প্রত্যেকটা মানুষের এই সেমাই খুবই পছন্দ। একে একে আমাদের লাচ্ছা সেমাই, দুধ সেমাই এবং পায়েসও রেডি হয়ে গেছে ঈদের সকালে সবাই মিলে খাওয়ার জন্যে। এবং আমার বাবা ও ভাইয়া ঈদের নামাজে যাওয়ার আগে একটু মিষ্টিমুখ করে যেতে খুবই পছন্দ করেন। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা কিন্তু কমেন্টে জানাতে পারেন আপনাদের কোন সেমাই খুবই পছন্দের এবং ঈদের দিন আপনারা কোন কোন সেমাই বা মিষ্টান্ন তৈরি করেছিলেন। চাঁদ রাতের মেন আকর্ষণ হচ্ছে হাতে মেহেদি। আর হাতে মেহেদি না দিলে আমাদের বাঙালি মেয়েদের কি ঈদ হয়? অবশ্যই না। তাই আমি আমার বান্ধবীরা মিলে ঈদ রাতে মেহেদি উৎসবের আয়োজন করেছিলাম। এবং আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ডালাটি সাজানো হয়েছে রং বেরঙের কাচের চুড়ি এবং মেহেদি দিয়ে। এবং মজার মজার মিষ্টি আমরা অর্ডার করেছিলাম। এই তো আমার হাতের মেহেদি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে মেহেদির কালারটা খুব একটা ভালো হয়নি, যেহেতু অর্গানিক মেহেদি ধীরে ধীরে কালার আসে। সকাল সকাল ঘুম থেকে উঠে শাওয়ার কমপ্লিট করে আমার ভাইয়া এবং আমার বাবাকে ঈদের নামাজের জন্য বিদায় দিয়ে আমি আমার মা পোলাও রান্নাতে ব্যস্ত হয়ে পড়লাম। এবারের ঈদে আমাদের মেন গেস্ট ছিল আমার নানুমণি। তো সে আমাদের সাথে ঈদ করতে এসেছিলেন। এছাড়া আমরা, আমার ছোট ভাই বোন এবং আমার বাবা মা। তো বেশ খানিকটা পোলাও রান্না করা হয়ে গেছে। এই তো রেডি হয়ে গেল আমাদের পোলাও রান্না করতে করতে আমার ছোট ভাই এবং আমার বাবা বাসায় পৌঁছে গেলেন এবং আমরা খুব সুন্দর করে টেবিলের উপর সব কিছু ডেকোরেশন করে আমরা খেতে বসে পড়লাম। সবারই খুবই খিদে পেয়েছিল, তাই সবাই খেতে বসে পড়লাম। আর ওয়েট করতে পারলাম না। আর মায়ের হাতের গরুর মাংস আর কি বলবো, এতটাই মজা হয়েছিল যে গরুর মাংস সবাই নিতেই আছে, প্রায় শেষের দিকে হয়ে গেছিল। এই যে দেখছেন কারাকারি চলছে। সকালে খাওয়ার পর্বে শেষ করে এবারে রেডি হবার পালা। নতুন ড্রেস পরবো বলে কথা। আমার তো আর তোর সই ছিল না। এবারে ঈদে অনলাইন পেজ থেকে একটি পাকিস্তানি ড্রেস নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন অফ হোয়াইট কালারের উপরে, এবং এই ড্রেসটার ওড়নাও ছিল অফ হোয়াইট কালার, বাট আমি একটু কন্ট্রাস্ট করার জন্য মসলিনের কাপড় থেকে আমি ওড়নাটি বানিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই যে ব্যাগটি আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে আড়ং থেকে। ব্যাগটির প্রাইস ছিল 1200 টাকা এবং আমি এবার চেয়েছিলাম একটি স্টোন ব্যাগ নিতে। তো সে আমার সেই কথাই রেখেছে, কথা মতো ব্যাগটি আমাকে কিনে দিয়েছেন। ব্যাগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। এবারে হাতকে গর্জিয়াস লুক দিতে চেয়েছিলাম, তাই আমি ফেক নেলস কিনেছিলাম এবং তা পরেও ফেললাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এই আংটিটাও এবার আমি কিনেছি আমাদের রাজশাহীর নিউ মার্কেট থেকে। কেমন হয়েছে তা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। এই তো পরে ফেললাম আমার সেই কাঙ্ক্ষিত ঈদের ড্রেস। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে পারেন। প্রথম থেকে ইচ্ছে ছিল আমি একটি অফ হোয়াইট কালারের ড্রেস কিনবো অথবা নুড কালারের একটি ড্রেস কিনবো। তো যেহেতু এবারে ঈদে প্রচুর গরম ছিল, রোজাতে বাইরে যাইনি, ইচ্ছাও হয়নি, তাই অনলাইন থেকে আমি কেনাকাটা কমপ্লিট করেছি। তো এই যে আমার এই ড্রেসটার আমার যে জিনিসটা ভালো লাগে, এটা হাতাতে প্রচুর পরিমাণে কাজ এবং কাটওয়ার্ক করা। আমার কাটওয়ার্ক ড্রেসের খুবই শখ। যেহেতু এই ড্রেসটির দামান অংশটুকু কাটওয়ার্ক করা ছিল এবং হাতের অংশটুকু কাটওয়ার্ক করা ছিল, তাই একটি গর্জিয়াস লুক দিচ্ছিল। এই ড্রেসটি আমার যেটা মনে হচ্ছে আমি যে কোনো অকেশন এবং ফাংশনের জন্য আমি ক্যারি করতে পারবো। পুরো ড্রেসটিতেই এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ ছিল, যা ড্রেসটিকে একটি ভাইব্রেন্ট লুক দিচ্ছিল। ঈদের নতুন ড্রেস পরে আমরা ফ্যামিলির সকলে রেডি হয়ে গেলাম, কারণ আমাদের নেইবারে একটি আন্টির বাসায় দুপুরে দাওয়াত ছিল। আর দাওয়াতে যাওয়ার আগে কিছু আমরা ফ্যামিলি ফটোশ্যুট করে নিলাম, তাও সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। ফটোসগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। যারা নতুন ভিউয়ার্স আজকের এই ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ প্লিজ, এবং নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে দিতে পারেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাতে পারেন। আশা করছি আপনাদের ঈদও বেশ ভালো কেটেছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।